আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। অ্যাকচুয়ালি আমি অনুশীলনী ম্যাথ করতে গেছিলাম, আমাকে একজন কমেন্টে বলতেছে যে ভাইয়া একটু আমাদের প্রিভিয়াস দিলে এই বিষয়গুলো যে আলোচনা একটু করা হয়, তো এই জন্য আমি তার জন্য একটু আসতেছি বেসিক্যালি। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে যে বিষয়গুলো লাগবে, মেইন বিষয়গুলো, এগুলো একটু আমি জাস্ট এখানে দেখাবো। আমরা কিন্তু এখানে এই আর এর সূত্র পড়ছিলাম, যে আর মানে কি পড়ছিলাম, আর হচ্ছে আমাদের এখানে অতিভুজ, যেটা সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ছিলাম এখানে। তো এখানে বিভিন্ন বিন্দু সাপেক্ষে আমরা কিন্তু সাইন কস ট্যান সবকিছু বের করতে পারবো। এখন আপনি এখানে যদি পি বিন্দুটা নেন, এখানে জিরো কমা যদি মানে 1,0 বিন্দু নেন, তো সাইন মানে আমরা কি জানি, ওয়াই বাই আর জানি এখানে। তো আমরা প্রথমত আর এর মানটা বের করবো এখান থেকে। আর মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স মানে হচ্ছে 1, ওয়াই মানে কত, 0 এখানে। সো এখন আপনি আর এর মানটা পাবেন কখনো, 1 পাবেন এখানে, কারণ 1 এর উপর স্কোয়ার করলে আমাদের কত 1 হবে, আর √1 করলে 1 হবে এখানে। তো সাইন মানে ওয়াই বাই আর, তো ওয়াই এর মান তো এখানে 0, 0 বাই হচ্ছে আর গেল এখানে, তো 0 পাবো। তো 0 বাই 0 কে 1 দিয়ে ভাগ করলে 0 পাবো। আবার কজ মানে কি এখানে এক্স বাই আর, তো এক্স মানে কত 1, 1 বাই 1 মানে 1 পাবো ওখানে। আবার ট্যান মানে কি ওয়াই বাই এক্স, ওয়াই মানে হচ্ছে 1, আর হচ্ছে এক্স মানে কি, সরি ওয়াই মানে 0 আর এক্স মানে কি 1, তো এখানেও আমরা 0 পাবো। আবার কোসেক মানে কি বলুন তো, এখানে আর বাই ওয়াই, তো এখানে 1/0। আমরা কোনো একটা সংখ্যাকে নিচে যদি শূন্য দেই, তাহলে মানটা কত হয় এখানে, অসংজ্ঞায়িত হয় এখানে, মানে অর্থাৎ কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে মানটা কখনো কাউন্টেবল হয় না, মানে ওটা কখনো গণনা করা যাবে না আর কি। আবার সেক মানে কি আর বাই এক্স, তো 1/1। আবার কোয়াড মানে কি এখানে এক্স বাই ওয়াই, তো এখানে এক্স এর মান 1 আর ওয়াই এর মান কত এখানে 0 এখানে। এখানেও কিন্তু আমরা কি পাচ্ছি, অসংজ্ঞায়িত পাচ্ছি এখানে, ওকে। তো এরপর আমাদের একটা দলগত প্রজেক্ট আছে বা কাজ আছে এখানে, দেখুন তো বলছে এখানে যে শিক্ষকের নির্দেশ মতো কয়েকটি কমপক্ষে 4টি বা 4-এর গুণিতক সংখ্যক আমরা একটা দলে বিভক্ত হতে বলছে। যাই হোক, এটা পড়লেই বুঝবেন। তো এখন বলছে গ্রাফ পেপারে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আর্ট করতে বলছে, এবং মূল বিন্দু শূন্য নির্ধারণ করতে বলছে। প্রত্যেক দলের প্রতিটি অক্ষের ধনাত্মক ও ঋণাত্মক দিকের ওপর যে একটি বিন্দু নেব, এবং বিন্দুগুলো এ বি সি ডি দ্বারা আমরা কি করবো, কি এখানে মানে নির্দেশ করবো এখানে। তো আমি এখানে একটা গ্রাফ পেপার না, আমি নর্মালি একটা জাস্ট আর্ট করতেছি এখানে। ধরুন আমি এটাকে এক্স নিলাম, এটাকে এক্স ড্যাশ নিলাম, এটাকে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ নিলাম এখানে, ওকে। আর এটাকে মূল বিন্দু দিলাম। এখন এক্স অক্ষর ওপর আমি দিলাম যে এ বিন্দু নিলাম এখানে। এখানে কিন্তু অক্ষের কথা বলছে, বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, ধনাত্মক দিকের ওপর বিন্দু হচ্ছে আমাদের এখানে এ, তার মানে এক্স অক্ষ যে বিন্দুটা, এটা হচ্ছে আমাদের এ বিন্দু এখানে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে এখানে, আমি যেটা পয়েন্ট নিই 1 2 3 4টে ঘর নিলাম, তাহলে 4,0 হবে এখানে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের 4,0 হবে এখানে, ওকে। আবার ওয়াই অক্ষের উপর মানে কি, এই যে এটা আর কি, এই ওয়াই অক্ষের উপর থাকবে। আমি এখানে একটা পয়েন্ট নিলাম 1 2 3, যেহেতু আমাদের ধনাত্মক দিক বলছে, তার মানে উপরের দিকে। আর একটা জিনিস মনে রাখবেন, যে ডান দিক, অর্থাৎ ডান দিক মানে হচ্ছে পজিটিভ, এখানে উপরের দিক মানে পজিটিভ, আর বাম দিক মানে নেগেটিভ, নিচের দিক মানে হচ্ছে আমাদের নেগেটিভ হচ্ছে এখানে। সো এখানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে বিটাকে আমি এটা নিলাম। তো এটাকে আমি এখানে পাবো কি, এখানে যেহেতু এই ওয়াই অক্ষের ওপর এক্স এর মান নেই, তার মানে আমাদের কি হবে 0,3 হবে এখানে বি বিন্দু স্থানাঙ্ক। এক্স অক্ষের ঋণাত্মক দিকে মানে এই যে নেগেটিভ দিকে, এইদিকে এইদিকে আমাদের কি সি বিন্দুর স্থানাঙ্ক। তো যেহেতু আমাদের এক্স অক্ষের ওপরে, তো এটাকে আমি এখানে 3 ঘর নিলাম, তো এই সি বিন্দু আমাদের এখানে হবে, এটা কত হবে -3,0 এখানে, ওকে। আবার ওয়াই অক্ষের ঋণাত্মক দিক মানে নিচের দিকে এখানে, এটাকে আমি 2 ঘর নিলাম এখানে, 1 ঘর 2 ঘর, তো এটাকে আমি ডি বিন্দু দিলাম। তো এটা হচ্ছে 0,-2 হবে, কারণ শূন্য বলতে আমাদের এখানে এক্স এর মানটা নেই, আর হচ্ছে আমাদের -2 বলতে আমাদের নিচের দিকে 2 ঘর গিয়েছে এখানে, ওকে। মানে আদর্শ অবস্থানের প্রান্তিক রশ্মি ও এর ধনাত্মক কোণ, মানে ও এর যে ধনাত্মক কোণ, আমরা জানি এক্স অক্ষের সাথে আমাদের যে কোণটা যদি নির্ণয় করি, তাহলে দেখুন ও এর রশ্মিটা আমাদের এখানে 0 ডিগ্রি কোণ করছে এখানে। তো আমি এখানে যে বি বিন্দুটা দিয়ে দেবো এখানে 0,3, সি বিন্দু দিয়ে দেবো হচ্ছে -3,0, আর ডি বিন্দু কত এখানে 0,-2। আর এই কোণটা আমাদের কি হবে এখানে, দেখুন এই কোণটা এখানে হচ্ছে এক্স ও এ, এখানে অ্যাঙ্গেল এক্স ও এ, এটা আমাদের এখানে 0 ডিগ্রি কোণ, আমাদের এখানে কোনো কোণ নেই। আর ওবি রশ্মির সাথে যে কোণটা হবে, আমি যদি এখানে এই কোণটা ধরি এখানে এক্স ও বি এখানে, ওকে, অ্যাঙ্গেল এক্স ও বি এখানে, তো এই এক্স ও বি কিন্তু 90 ডিগ্রি কোণ করছে এখানে, ওকে। আচ্ছা, আবার যদি আমি এখানে ওসি রশ্মির সাথে কোণ করি এখানে ধনাত্মক দিকে, বলছে এখানে আদর্শ অবস্থানে প্রান্তিক ও ওসি রশ্মি এর ধনাত্মক কোণ, এখানে ধনাত্মক কোণ বলতে আমাদের এই দিকে আর কি, এই যে এখান থেকে যাবে আর কি, ওকে। আর এর আগেরটা আমাদের এখান থেকে এই ওবি রশ্মি গেছে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল এক্স ও সি লেখা যাবে কত এখানে 180 এখানে। আবার আদর্শ অবস্থানে ওডি রশ্মি, তার মানে এখান থেকে আমাদের এই যে এইখানে ঘুরবে, তৃতীয় চতুর্ভাগে আসবে, এটা হচ্ছে এক্স ও ডি বলা যাবে এটাকে, এটাকে হচ্ছে 270 ডিগ্রি এখানে, ওকে। এই কোণটা হচ্ছে আমাদের কি 270। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এখন আমাদের কোণের অনুপাতগুলো একটু মনে রাখতে হবে এখানে, দেখুন 0 ডিগ্রির জন্য আমাদের এখানে সাইন 0 ডিগ্রি মান 0 হবে এখানে, সাইন 90 ডিগ্রি মান কত এখানে 1, ওকে। আবার সাইন 180 ডিগ্রি মান কত হবে, এই মানগুলো আমরা এখানে একটু পরে শিখবো এখানে।
কারণ এই যে সাইন 180 ডিগ্রি, তারপরে 270 ডিগ্রি, এগুলো স্পেসিফিক ভাবে আমরা এখানে পরের পৃষ্ঠাতে আমরা এগুলো সবগুলো শিখবো। তখন দেখবেন যে এই গ্যাপগুলো আপনি নিজেই মানে মানে করতে পারছেন, পূরণ করতে পারছেন আর কি। তো আমি এগুলো জাস্ট আপনার জন্য রাখবো এখানে, পরে আপনি নিজেই করতে পারবেন। কোঅর্ডিনেট কোণের বিপরীত অনুপাত যেগুলো আমাদের হবে, দেখুন আমাদের এখানে একটা বের করতে হচ্ছে, পি এর মানটা দেওয়া আছে এখানে, P1,1 দেওয়া আছে। তাহলে আমাদের যদি আমরা প্রত্যেকটা অনুপাতগুলো বের করি, তাহলে আমাদের কি হবে, প্রথমে এক্স ওয়াই যে পাই, তাহলে আর এর মানটা বের করবো এখানে, রুট ওভার 1 এর স্কোয়ার 2 স্কোয়ার মানে 1 এর, তাহলে √2 হবে এখানে। সাইন মানে কি ওয়াই বাই আর মানে কত হবে 1 বাই, আর আর মানে √2 এখানে, তো সাইন থিটা মানে কি √2 পাবো এখানে। আবার কস মানে কি এক্স বাই আর, তার মানে এখানে 1 বাই √2 পাবো। আবার এখানে ট্যান মানে কি ওয়াই বাই এক্স, তার মানে এখানে 1 পাবো এখানে। আবার কোসেক মানে কি আর বাই ওয়াই, √2 বাই 1 মানে √2 পাবো। আবার সেক মানে কি আর বাই এক্স, √2 বাই 1 এখানে √2 পাবো এখানে। আবার কট মানে কি এক্স বাই ওয়াই, এটাও কি 1 পাবো কিন্তু এখানে। ওকে, তো লক্ষ্য করে দেখো যে উপরের ত্রিকোণমিতিক অনুপাতগুলো 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে মিলে যায় এখানে। এর কারণ হচ্ছে কি, এটা খালি জায়গাতে লিখতে বলছে এখানে। কারণ আমাদের দেখুন এই যে মানটা আছে যেটা এখানে, পি এর মানটা হচ্ছে আমাদের এক্স 1,1 এখানে, পি এর মানটা কত এখানে, এটা বুঝালেই বুঝবেন, এখানে লেখার দরকার নেই এখানে। এই 1,1 বলতে আমরা কি বুঝবো বলুন তো এখানে, কারণ আমাদের এই যে এক্স এর দিকে যত ঘর যাচ্ছে এখানে, ওয়াই এর দিকেও তত ঘর যাচ্ছে। আর মিলিত স্থানটা কিন্তু একদম ঠিক মাঝখানে কিন্তু, তাই না, মিলিত স্থান কি ঠিক মাঝখানে। তো এই ঠিক মাঝখানে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে বলুন তো এখানে, যদি আমাদের পুরোটা 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এটা অবশ্যই 45 ডিগ্রি হবে এখানে। এখানে শুধু 1,1 না, এখানে যদি আপনি 2,2 দেন তাও সেম মান হবে এখানে, আপনি যদি 3,3 দেন তাও সেম মান, 4,4 এর জন্য সেম মান। মানে যদি এক্স এবং ওয়াই এর মানটা, এক্স এবং ওয়াই যদি সমান হয়, তখন আমাদের 45 ডিগ্রি বা আমাদের 45 ডিগ্রি কোণ করবে। ওকে, তো জোড়ার কাজগুলো আমাদের করতে বলছে। দেখুন পাশে গ্রাফ পেপারের শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি অংশ চিত্র দেওয়া আছে এখানে, একাডেমিক ভবন দেওয়া আছে। তো আমি এগুলো আপনাকে জাস্ট করে দিচ্ছি, আপনি নিজেরাই পারবেন। এই একাডেমিক ভবন হচ্ছে আমাদের কত, 3,4 বিন্দু এখানে। ল্যাবরেটরি কত এখানে, দেখুন এইদিকে আমাদের -5 আছে, -5,3, তার -5,3। আবার হচ্ছে আমাদের এখানে এই শহীদ মিনার এইদিকে 2 ঘর আর নিচের দিকে 2 ঘর, তার মানে 2, -2 এখানে। আবার ডি হচ্ছে খেলার মাঠ, দেখুন আমাদের এইদিকে কত ঘর আছে এখানে, 5 ঘর, -5। আবার নিচের দিকে কত ঘর আছে এখানে, 5 ঘর, -5 এখানে। ওকে, এইটা আমাদের এখানে খেলার মাঠের অংশ গেল এখানে। তো এখন আপনি করবেন কি, এখানে এই যে এক্স ওয়াই বিভিন্ন অংশ নিয়ে, হ্যাঁ, এখানে এই 3,4 নিয়ে বের করবেন এখানে। তো এই মানটা আমি জাস্ট একটা যদি বের করে দেই, আমি 3,4 এর জন্য একটু দেখাই দিই, তাহলে আমাদের এখানে আর এর মানটা কত হবে এখানে, রুট ওভার 3 এর স্কোয়ার 4 এর স্কোয়ার, তার মানে কত, 9 বাই হচ্ছে কত হবে এখানে, 16 হবে এখানে। তো 9/16 মানে 25, বা এখানে 5 পাবো এখানে। ওকে, তাহলে এটা আর এর মান পেলাম। তো আমাদের এই এক্স ওয়াই এর মানগুলো আমরা এখানে বসাবো এখানে প্রত্যেকটা মান। তো আমি এখানে যে 3,4 বসাই, আর একটা আছে কি -5,3, তারপর আরেকটা কিছু -5, ও আমাদের এখানে সি তো আমি দেইনি, সিটা আমি একটু পরে দিচ্ছি, যদি এখানে দেইনি আপাতত লিখে নি। ডির মান কত এখানে, -5,5, আর ইর মান কত এখানে, 2, -2 এখানে। ওকে, আর সির মানটা দেখুন আমাদের এখানে এক্স অক্ষের উপর, তার মানে এক্স এর নেগেটিভ দিকে, তার মানে -4,0 এটা। ওকে, -4,0। তো আপনি সবগুলো একইভাবে করবেন। তো সাইন মানে কি, সাইন মানে হচ্ছে আমাদের এখানে ওয়াই বাই আর, তাই না, লম্ব বাই অতিভুজ এখানে। তো ওয়াই কত এখানে, ওয়াই মানে হচ্ছে আমাদের 4, আর কত এখানে 5। কজ মানে কি এক্স বাই আর, তো এক্স বাই আর যদি আমাদের এখানে দেই, এক্স মানে কত বলুন তো এখানে, এক্স মানে হচ্ছে আমাদের 3 বাই কত এখানে 5। আবার ট্যান মানে কি, এক্স বাই মানে লম্ব বাই ভূমি, ওয়াই বাই আর এখানে, ওয়াই বাই এক্স, তো ওয়াই মানে কত এখানে 4, এটা কত 3 এখানে। কোসেক মানে কি সাইনের বিপরীত আর কি, সাইন হচ্ছে আমাদের কি এক্স বাই ওয়াই বাই আর, এটা হচ্ছে আর বাই ওয়াই এখানে। তো আর কত 5, আর ওয়াই কত এখানে, ওয়াই হচ্ছে আপনার এখানে 4। সেক হচ্ছে কি আমাদের কজের উল্টা, মানে এটা হবে কি আর বাই এক্স হবে এখানে, আর হচ্ছে 5, আর এক্স কত এখানে বলুন তো 3। কট মানে কি এখানে এক্স বাই ওয়াই। ওকে, এক্স বাই ওয়াই মানে কত হবে এখানে 3/4। ঠিক একইভাবে আপনি বিসিই সবগুলো বিন্দু করবেন এখানে, এগুলো আপনাকে হোমওয়ার্ক দিলাম। বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতগুলো চিহ্ন আমাদের দেখতে বলছে এখানে। দেখুন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের কি হয়, একটু ভালো করে খেয়াল করুন। এখানে প্রথম চতুর্ভাগে কিন্তু আমাদের এখানে দেখুন দুটাই আমাদের পজিটিভ, তার মানে এটাও 0 থেকে বড়, এটাও 0 থেকে বড়। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কি হয়, এখানে দেখুন তো এক্স এর মানটা আমাদের নেগেটিভ, কিন্তু ওয়াই এর মানটা কিন্তু আমাদের এইদিকে আছে, তার মানে এটা ওয়াই এর মানটা পজিটিভ এখানে, 0 থেকে বড় হবে এখানে। এবং তৃতীয় চতুর্ভাগে দুটাই নেগেটিভ এখানে, তার মানে লেখা যাবে এখানে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। আবার চতুর্থ চতুর্ভাগে কি হচ্ছে, এখানে এক্স এর মানটা পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ,
ওয়াই এর মানটা কি হবে নেগেটিভ এখানে। এই তো আর কি, এই হচ্ছে আমাদের চতুর্ভাগের বিষয় দিয়ে এখানে। এখন মানগুলো এখন এই বের করবেন এখানে, এক্স ওয়াই এর মানগুলো এখানে যে বিভিন্নভাবে বের করবেন, কখন কোনটা নেগেটিভ হবে পজিটিভ হবে। সেক মানে কি, আমরা সেক মানে কি জানি, মানে কজের উল্টা। আর বাই কি এখানে ওয়াই না, আর বাই এখানে, আর বাই এখানে এক্স, যেহেতু দুটোই পজিটিভ এটা হবে। কট মানে কি এক্স বাই ওয়াই হবে এখানে, ওকে। আবার সাইন মানে কি, দেখুন তো আমাদের একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে এখানে ওয়াই বাই আর, তাহলে যে কোনো একটা নেগেটিভ, যেহেতু আমাদের ওয়াই এর মানটা কি শূন্য থেকে বড়, তার মানে ওয়াইটা পজিটিভ, তার মানে এটা শূন্য থেকে বড় হবে। আবার ট্যান মানে কি, এখানে ট্যান মানে হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স, যেহেতু আমাদের মাইনাস মানে একটা আছে, তার মানে এটা কি শূন্য থেকে ছোট। আবার দেখুন এখানে মানে ওয়াইটা যেখানে থাকবে এটা পজিটিভ, আর এক্স যেখানে থাকবে সেটা নেগেটিভ, এখানে এক্স যেখানে থাকবে সেটাই নেগেটিভ। কোসেক মানে কি, এখানে সাইনের অপোজিট এখানে, তো আর বাই ওয়াই এখানে, তো এটা কিন্তু শূন্য থেকে বড় হবে। সেক মানে কি কজের উল্টা, মানে আর বাই হচ্ছে এক্স, তার মানে এটা কিন্তু নেগেটিভ, কারণ আমাদের এক্স যেখানে আছে সেটাই নেগেটিভ। আবার এখানে দেখুন আমাদের এখানে এক্স এর মানটা শূন্য থেকে, মানে এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই এর মানটা নেগেটিভ এখানে। দুটা যদি নেগেটিভ হয় উপরে এবং নিচে দুটাতে যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ নিয়ে কাটা গেলে কি হবে বলুন তো, এখানে প্লাস হবে না। তো এই জন্য আমাদের দুটাই যদি নেগেটিভ হয় তাহলে মানটা পজিটিভ। তো সাইনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে ওয়াই বাই আর, তো একটা পজিটিভ আছে এখানে, একটা নেগেটিভ, মানে নেগেটিভ এখানে আছে কি এখানে বলুন তো ওয়াইটা, তাহলে এটা শূন্য থেকে ছোট হবে। তারপর এখানে কজ মানে কি এক্স বাই আর, এটাও আমাদের নেগেটিভ হবে। ট্যান মানে কি বলুন তো, এখানে ট্যান মানে হচ্ছে ওয়াই বাই এক্স, তার মানে এটা কিন্তু আমাদের পজিটিভ, কারণ দুটাই এখানে মান আছে পজিটিভ। আবার এটা মানে কি এক্স বাই ওয়াই, তো দুটাই নেগেটিভ মানে কি বলুন তো, এখানে দুটাই নেগেটিভ মানে শূন্য থেকে বড় হবে। আবার কোসেক মানে কি হবে সাইনের উল্টা আর বাই ওয়াই, এটাও আমাদের নেগেটিভ হবে। সেক মানে কি এটা আর বাই এক্স হবে, এটাও আমাদের নেগেটিভ হবে, কারণ কি আমাদের এই এক্সটা নেগেটিভ আছে আর আরটা তো আমাদের পজিটিভ, কারণ আর এর সূত্র হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো কোনো মাইনাস মানকে বড় করলে মানটা অটোমেটিক প্লাস হয়ে যাবে। এবার দেখুন এখানে এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ, তার মানে এক্স যেখানে আছে সেটা পজিটিভ আর ওয়াই থাকলে নেগেটিভ, সেটা দেখুন আমাদের ওয়াই এখানে নেগেটিভ। আর কস মানে কি এখানে বলুন তো, এখানে এক্স বাই আর, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ হবে। ট্যান মানে কি এখানে ওয়াই বাই এক্স, তার মানে যদি একটা নেগেটিভ তার মানে এটাও আমাদের কি নেগেটিভ, এখানে শূন্য থেকে ছোট হবে এখানে। এখানে এটা শূন্য থেকে ছোট হবে, সরি আমি কি একটু ভুল লিখলাম, এক্স এর মানে পজিটিভ, তার মানে এখানে তো আমাদের এই মানটা হচ্ছে এরকম আসবে। কোসেক মানে কি এখানে সাইনের উল্টা ওয়াই বাই সরি আর বাই ওয়াই, এখানে এটাও আমাদের নেগেটিভ হবে। আবার এখানে সেক মানে কি আর বাই এক্স, এটা দেওয়া আছে। কট মানে কি এক্স বাই ওয়াই, এটা আমাদের নেগেটিভ হবে এখানে, ওকে। আর আমাদের এখানে এই এই বিষয়গুলো একটু দেখুন, প্রথম চতুর্ভাগে আমাদের অল পজিটিভ, দেখুন প্রথম চতুর্ভাগে এটাও আমাদের শূন্য থেকে বড়, এটাও শূন্য থেকে, সবগুলোই শূন্য থেকে বড়, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন এবং কোসেক পজিটিভ, দেখুন এই সাইন এবং কোসেক আমি একটু অন্য একটা কালারতে দেখাচ্ছি। সাইন এটা পজিটিভ একটা আমাদের এখানে, আর কোসেক এটা একটা পজিটিভ, বাকি সবগুলো কিন্তু নেগেটিভ দেখুন দ্বিতীয় চতুর্ভাগে। এটা আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। আর তৃতীয় চতুর্ভাগে সবগুলো নেগেটিভ এখানে, ট্যান কট পজিটিভ বাদ দিয়ে, ট্যান কট শুধুমাত্র পজিটিভ, ট্যান এবং কট পজিটিভ আর বাকি সবগুলো কিন্তু নেগেটিভ। আবার চতুর্থ চতুর্ভাগে দেখুন আমাদের কস এবং সেক পজিটিভ, এখানে কস সেক পজিটিভ, এই যে আমাদের দেখুন আমাদের এখানে এই কস আর সেক আমাদের এখানে পজিটিভ হচ্ছে, বাকি সবগুলো নেগেটিভ এখানে, ওকে। এটা একটু আপনাকে মনে রাখতে হবে, এটা আমাদের ম্যাথমেটিক্স করার সময় খুব লাগবে, কার্যকর হবে। তো কোণের পার্থক্য অনুসারে ত্রিকোণমিতিক অনুপাত আন্তঃ সম্পর্ক দেওয়া আছে এখানে, যাই হোক এগুলো আমাদের সূত্র অলরেডি পড়ছি আমরা। পূরকের মাধ্যমে এখানে দিয়েছে, আসলে এগুলো আমাদের সবগুলো আমরা এখানে দেখেছি, তো এগুলো এভাবে আমরা এগুলো দেখবো না। আমি যেগুলো তো আপনার ম্যাথমেটিক্স এর মাধ্যমে দেখাবো, যে আমরা এখানে দেখুন দেওয়া আছে যে সাইন অফ 90, 90 মানে থিটা মানে কত, এখানে দেওয়া আছে কস থিটা দেওয়া আছে। তো আমরা এখন এই ম্যাথগুলো একটু জাস্ট দেখবো, যে আমরা কি করবো বিভিন্ন ভাবে আমরা দেখবো এখানে। আমি জাস্ট আপনাকে একটা সহজ ওয়ে দেবো, এই একটা ওয়ে থেকে আপনি পৃথিবীর সমস্ত ম্যাথগুলো করতে পারবেন। ধরুন আপনাকে এখানে বলা আছে সাপোজ যে সাইন অফ 90, মানে আমি একটু পরে বলি এখানে বিষয়টা, আমরা কোনো একটা ফরম্যাটকে কোনো একটা মানকে এরকম একটা দেওয়া আছে, সাইন অফ কত দেওয়া আছে এখানে বলুন, আমি এখানে দেই হচ্ছে আপনার 100 120 দিই এখানে, ওকে। এই মানটা কত হবে এখানে, তো আপনার উদ্দেশ্য হবে এখানে এই যে 120 আছে না, খুব ভালো করে দেখবেন 100 যে 20 আছে এখানে, এই 120টাকে আপনি এমনভাবে ভাঙবেন যাতে করে একটা 90 এর গুণিতক হয়, একটা 90 একটা গুণিতক মানে এন হয়, এবং প্লাস মাইনাস আপনি যাই করেন না কেন এখানে এই থিটার মানটা এখানে প্লাস মাইনাস করবেন এখানে, মানে 120টাকে আপনি এমনভাবে ভাঙবেন, কি করবেন এখানে 90 এর গুণিতক করবেন এখানে, এবং প্লাস মাইনাস থিটা করবেন এখানে। তার মানে 120কে লেখা যাবে না 90 এর সাথে আপনি যে 1 গুণ করেন তাহলে কত হবে, 90 কে 90 আর এখানে আপনি 30 যদি যোগ করে দেন তাহলে কিন্তু আপনি কি পাচ্ছেন এখানে 120 পাচ্ছেন এখানে। তো আপনি 90 120টাকে এভাবে ভাঙতে পারবেন। তো আপনি করলেন কি এখানে, যে এখানে সাইন দিলেন এখানে, এরপরে আপনি 120কে করতে পারবেন 90 ইন্টু 1 করতে পারবেন, আর প্লাস কত করবেন এখানে 30 ডিগ্রি করবেন এখানে, তাহলে হয়ে যাবে। এরপরে যে কাজটা আছে আমি জাস্ট একটু বলি আপনাকে, একটা শিখলে সবই হবে। এই যে আমাদের 90 এর গুণিতক যে মানটা, এন এর মানটা,
এটা যদি আমাদের বিজোড় হয় এখানে, এটা যদি আমাদের বিজোড় হয় এখানে, ওকে, বিজোড় বিজোড় হলে কি হবে এখানে, এই যে আমাদের সাইন থাকে না, এই সাইন থাকলে কি হবে এখানে কজ হয়ে যাবে এটা, মানে এগুলো চেঞ্জ হবে এখানে, সাইন থাকলে কি হবে এখানে কজ হবে, এখানে সাইন থাকলে কজ থিতা হবে এখানে, থিতা এখন দেওয়ার দরকার নেই, আর কজ থাকলেও সাইন হবে এখানে, আবার ট্যান থাকলে কট হবে, ট্যান থাকলে কি হবে কট হবে, কট থাকলে কি হবে ট্যান হবে, আবার এখানে সেক থাকলে কোসেক হবে এখানে, আর কোসেক থাকলে সেক হবে, মানে এই জাস্ট বিজোড় হলে এন এর মানটা। আর যদি আমাদের এখানে এন এর মানটা এখানে জোর থাকে, এখানে কি থাকে জোর, তাহলে কি যা আছে তাই হবে এখানে, যা আছে তাই, মানে পরিবর্তন হবে না এখানে, পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, ওকে। এই দুটো আর কি স্টেপ আমাদের বুঝতে হবে। এখন কথা হচ্ছে তাহলে আমাদের এই বিষয়টা তো বুঝছি এখানে যে আমাদের সাইন থাকলে কখন কজ হবে, এরপরে আমরা করবো কি কত নম্বর কোয়ার্ডেন, ওই কোয়ার্ডেনে কোন মানটা পজিটিভ নেগেটিভ এটা আমরা দেখে কাজ করলেই হয়ে যাবে। একটু নোট করে রাখেন এখানে এই জিনিসটা, আমি জাস্ট এখানে এই জিনিসটা আরেকবার লিখে যে সাইন অফ 120 ডিগ্রি, সাইন অফ 120 ডিগ্রি আমরা এটাকে ভাঙাবো এখানে, ওকে। তো সাইন অফ 120 ডিগ্রিকে আমরা কিভাবে ভাঙাতে পারি, এখানে দেখুন আমি লিখতে পারি সাইন অফ 90 × 1 করতে পারবো, এখানে +30 করতে পারবো। আপনার কোয়ার্ডেন না ভালো বুঝলে এটা বুঝবেন না। এখন আপনি এখানে দেখতেছেন এই এটা প্রথমত এখানে কোয়ার্ডেন ভাবেন, 90 এখানে আছে এবং 30, তার মানে 90 + 30 মানে সেকেন্ড কোয়ার্ডেন। আমরা জানি সেকেন্ড কোয়ার্ডেন একটু আগে পড়েছিলাম সাইন এবং কোসেক পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ, এখানে অল নেগেটিভ, তাহলে এখানে সাইন আছে তার মানে পজিটিভ দেওয়ার দরকার নেই। আর এখানে যেটা আছে এখানে দেখুন যে এই বেজোর আছে এখানে, 90 এর সাথে গুণ আছে বেজোর, তো বেজোর থাকলে সাইন থাকলে কজ হবে, এখানে কি হবে কজ, তাহলে এখানে আপনি দেবেন কি কজ দেবেন এখানে কজ অফ, আর এই কোণের মানটা যা আছে তাই হবে এখানে, এই কোণের মানটা প্লাস থাক মাইনাস থাক আপনি কোণের মানটা জাস্ট বসায় দেবেন, ওকে। তাহলে cos 3 ডিগ্রি পাবেন, মানে সাইন অফ 120 ডিগ্রি মানে যে কথা cos 3 ডিগ্রি মানে আপনার সেই একই কথা এখানে। এখন এখানে যে ম্যাটটা দেওয়া আছে এখানে সাইন -90 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে সাইন -90, মানে এটা এরকম দেওয়া আছে না এখানে আপনার সাইন অফ 90 মানে কি আমরা এখানে এর সাথে একটা 1 গুণ করতে পারবো, আর এখানে কি আমাদের মাইনাস থিতা আছে এখানে। তো একটু আগে বললাম এটা আমরা কয় নম্বর কোয়াড্রেন্ট বলুন তো, এখানে যেহেতু 90 মাইনাস আছে, মাইনাস মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর প্লাস থাকলে সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ 90 গিয়েছে 90 যাওয়ার পর আবার বিয়োগ হয়েছে, বিয়োগ মানে কি আবার ব্যাক করছে এখানে সামনের দিকে, মানে ব্যাপারটা একটু ক্লিয়ার করি, এটা যে মাইনাস হতো তাহলে আমাদের কি আবার কিন্তু এইখানে চলে যেত, কারণ কি 90 এখানে এটা মানে 90, এই জায়গাটা মানে 90, আর এরপরে আমাদের মাইনাস মানে কি বলুন তো এটা ব্যাক করছে আবার, প্লাস মানে কি এটা সামনের দিকে যাবে, তাহলে এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, দেখুন অল পজিটিভ, আর এই 90 এর সাথে আমাদের বেজোর গুণ আছে না এখানে 1 আছে, এই জন্য আমাদের কি কজ হয়ে গেছে এখানে, ওকে। ঠিক সিমিলার ভাবে কজ থাকলে এটা কি হবে সাইন থিতা হবে এখানে, কেন সাইন থিতা হবে এখানে ওই সিমিলার ওয়েতে এখানে। আবার ট্যান আছে দেখুন, ট্যান ট্যান অফ ট্যান 90 90 মানে থিতা আছে এখানে তাই না, ট্যান অফ কত এখানে 90 মাইনাস থিতা আছে এখানে, তো আপনি এটাকে লিখতে পারবেন এখানে ট্যান অফ 90 লিখে এর সাথে কিন্তু 1 গুণিত করতে পারবেন, মাইনাস থিতা করতে পারবেন। এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট বুঝছেন এখানে, তো ফার্স্ট কোয়াড্রেন্ট থাকলে যেহেতু বেজো তার মানে কট হবে কট অফ থিতা, এই যে আমাদের কট অফ থিতা এখানে লেখা যাবে, কট অফ থিতা লেখা যাবে, একটা পারলে সবই পারবেন। কোসেক, ওরা বইয়ে কোসেকটা সংক্ষিপ্ত করে লিখছে, আমি এখানে কোসেকটা ভালো করে লিখলাম, কোসেক 90 মাইনাস থিতা, তো এটা কি লেখা যাবে না এখানে কোসেক 90 × 1 লেখা যাবে, মাইনাস থিতা লেখা যাবে এখানে। তো কোসেক যেহেতু আমাদের এখানে ফার্স্ট কোঅর্ডিনেট যাচ্ছে তার অল পজিটিভ, তার মানে এখানে কি হচ্ছে কোসেক থাকলে সেক হবে এখানে, সেক থিতা হবে এখানে, ওকে। এই যে আমাদের সেক থিতা দিলাম এখানে, আদিউনের সেকটা থাকলে আমাদের কোসেক এখানে দিয়েছে, ওকে। আবার কট থাকলে আমাদের কি হবে ট্যান হবে এখানে, ট্যান থিতা হবে এখানে। আই থিঙ্ক এগুলো পারবেন এখন, সবগুলোই পারা যাবে আশা করা যায়। এরপরে আমাদের কি আছে এখানে 180 ডিগ্রির পাল্লা, এখানে আমরা 180 ডিগ্রি, এতক্ষণ আমরা 90 ডিগ্রি নিয়ে করলাম, এখন আমরা জাস্ট করবো কি 180 ডিগ্রি নিয়ে করবো। যাই হোক এগুলো বইয়ের অত কিছু দেখতে হবে না, আমি জাস্ট সিম্পল ভাবে আপনাকে নিয়ম শিখাচ্ছি, এখানে সিম্পল ভাবে করবেন। এখানে আপনি দিলেন এখানে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিতা করলেন এখানে, ওকে। তো সাইন অফ 180 ডিগ্রি মাইনাস যদি থিতা হয় তাহলে এটাকে লেখা যাবে এভাবে যে সাইন অফ 90 এর সাথে 2 গুণ করবেন এখানে, করে এখানে থিতা করবেন। এখন আমি এই 90 180 মানে কি এই সেকেন্ড কোঅর্ডিনেট, আর যেহেতু মাইনাস মাইনাস মানে কি বলতো আবার ব্যাক করবে প্রথম কোঅর্ডিনেটে, মানে সেকেন্ড কোঅর্ডিনেট থাকবে কিন্তু এখানে, ওকে। তো তার মানে এখানে সেকেন্ড কোঅর্ডিনেট হচ্ছে সাইন কোসেক পজিটিভ, কি এখানে সাইন কোসেক কোসেক পজিটিভ, তার মানে আমাদের এটা পজিটিভ হবে এখানে, দেওয়ার দরকার নেই। আর যেহেতু জোর আছে এখানে গুণিতক, মানে 90 এর সাথে গুণ আছে জোর, তার মানে সাইন থাকলে সাইন হবে এখানে, তো সাইন থিতা হবে এখানে, সাইন অফ 90 মানে এটা হবে সাইন থিতা হবে এখানে। আবার এখানে যে আপনি এই ম্যাথগুলো যে করেন এখানে, এটা আমাদের দেখুন এগুলো ওরা ওই ভাবে দিয়েছে এখানে মান অনুযায়ী। আবার কস 180 মাইনাস করলে যে করেন যে কস 180 মাইনাস থিতা,
এটাকে লিখবেন যে কস 180 কে লিখবেন কি 90 ইন্টু 2 লিখবেন, মাইনাস থিটা করবেন এখানে। তো এখানে আমাদের এটা কয় নম্বর কোঅর্ডিনেট আছে বলুন তো? এখানে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেট আগের মতো করে, তো সেকেন্ড কোঅর্ডিনেট সাইন কোসেক পজিটিভ, এখানে তো কস মানে তো নেগেটিভ, তো আমি মাইনাস নেগেটিভ মাইনাস দিলেন। আর যেহেতু আমাদের এখানে 2 আছে, এখানে 2 মানে জোড় সংখ্যা, তার মানে কস কসে থাকবে, আর এই কোণের মানটা এখানে যাই থাকে না এখানে প্লাস মাইনাস যাই থাকে এটা মাইনাস কস হবে এখানে, দিবেন এখানে মাইনাস কস থিটা দেবেন, এখানে মাইনাস কস থিটা। ওকে, দিবেন কজ অফ এই মানটা মাইনাস আসছে এখানে, এই যে কজ অফ এটা মানে হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই আছে। ওকে, এই আর কি বিষয় দিয়ে এটা গেল আমাদের এখানে এভাবে। আবার যে ট্যান যে আপনি দেখেন ট্যানের ক্ষেত্রে মানে সবগুলো ম্যাথে সিমিলার হতে হবে এখানে ট্যান। তো আমি একবার করলাম যে 90 ইন্টু 2 করবেন এখানে, আর মাইনাস থিটা করবেন এখানে। তো এখানেও আমাদের দেখুন ট্যান থাকলে নেগেটিভ হবে এখানে, কারণ কি এটা সেকেন্ড কোঅর্ডিনেটে আছে এখানে। তা আর জোর আছে মানে ট্যান ট্যানে বসবে মাইনাস ট্যান থিটা, এখানে দেখুন এই যে মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা। দেখুন আপনি এই যে এখানে দেখতে পারেন এই যে যাতে এটা আমাদের মাইনাস ওয়াই বাই এক্স আছে এখানে। ওকে, আবার কোসেক যে আপনি দেখেন সেম ভাবে এখানে সবগুলো করবেন এখানে, এই যে এখানেও কোসেকের ক্ষেত্রে কি হবে, কোসেক লিখে 90 ইন্টু 2 করে মাইনাস থিটা করা যাবে এখানে। তার মানে কোসেকও তো আমাদের সাইন কোসেক পজিটিভ, কি এখানে সাইন কোসেক পজিটিভ, তার মানে এখানে পজিটিভ হবে। আর আমাদের কোসেক থাকলে কোসেকে থাকবে, কারণ আর এখানে থিটা আর কি, দেখুন কোসেক প্লাস এখানে আসছে। আবার সেকের ক্ষেত্রে মাইনাস আছে, কারণ কি সেক কেন মাইনাস আছে, এখানে লেখা যাবে সেক লিখে 90 ইন্টু 2 করা যাবে এখানে, আর মাইনাস থিটা এখানে করা যাবে। ওকে, এটা আমাদের ব্র্যাকেটটা আগে দেওয়া পড়ছে এখানে। আর সেক তো আমাদের নেগেটিভ, তার মানে মাইনাস সেক থিটা এখানে, এই দেখুন মাইনাস এখানে আছে, এই যে দেখুন মাইনাস। আবার এখানে আমাদের কি এখানে আমাদের মাইনাস কি হবে এখানে, ট্যান হবে এখানে। যাই হোক আই থিঙ্ক এগুলো পারবেন এখানে, এখানে এগুলো তো অত ঝামেলা নেই। আবার এখানে 90 প্লাস আছে এখানে, এগুলো তো মনে হয় আর কোনো সমস্যা হওয়ার কথা না, 90 প্লাস হলে কত হবে এখানে, এগুলো পারবেন না এখন। তো আমি এখানে আপনার জাস্ট এই এক্সাম্পলটা দেখাচ্ছি এখানে, এই যে কজ অফ 150 ডিগ্রি যেটা দেওয়া আছে এখানে, কি আছে এখানে কজ অফ 150 আছে। এখন আপনি 90 এর গুণিতক বানান এটাকে, তো 90 এর গুণিতক বানাতে জন্য 90 দিয়ে গুণ করবেন এখানে, 90 এক বাজাচ্ছে তো 90 কে 90, তো তার মানে লিখবেন যে এখানে কজ অফ লিখে 90 করবেন ইন্টু 1 করবেন, আর কত যোগ করা লাগতেছে বলুন তো এখানে, 60 ডিগ্রি যোগ করা লাগতেছে এখানে। ওকে, মানে 90 দিয়ে ভাগ করলে আপনি দেখবেন যে কত বাজাবে, 90 এর গুণিতক পেয়ে যাবেন এখানে। তো যেহেতু আমাদের এখানে 90 প্লাস তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তো সেকেন্ড কোয়াড্রেন্ট আমাদের সাইন কোসেক পজিটিভ, এখানে কিন্তু সাইন এবং কোসেক পজিটিভ, তার মানে এখানে কিন্তু কস কিন্তু নেগেটিভ, তার মানে এই যে মাইনাস নেগেটিভ। আর যেহেতু বেজোর গুণিতক তার মানে এখানে কস থাকলে কি হবে, সাইন হবে এখানে, এটা কিন্তু আগেই দেখাইছিলাম এখানে। আর এই কোণের মানটা এটাই থাকবে। আর সাইন 60 ডিগ্রি মান কত বলুন তো এখানে, সাইন 60 ডিগ্রি মানে √3/2। আপনাকে একটু এই মানগুলো মনে রাখতে হবে এখানে, সাইন 60 ডিগ্রি মান কত, 30 ডিগ্রি মান কত, এগুলো জানেন, এই যে -√3/2 এখানে অ্যান্সার। ওকে, তো আপনি একইভাবে কিন্তু এই মানগুলো করতে পারবেন, সিমিলার হতে করলে হবে এখানে। এখানেও বেজোর গুণিতক মানে 90 সাথে কিছু নেবেন বেজোর আছে এখানে। আর যেগুলো ফার্স্ট কোয়াড্রেন্ট আছে তার জন্য কি হবে, এগুলো জাস্ট আমি শিখালাম একটু আগে। এখন একক কাজ দিয়েছে দেখুন, সাইন 120 ডিগ্রি এবং ট্যান 135 ডিগ্রি। আমি জাস্ট এই কাজটা করার আগে একটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে আপনার এখানে এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে আপনার এখানে 60 ডিগ্রি এবং হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই বেসিক মানগুলো একটু আপনার মনে রাখতে হবে এখানে। এই বেসিক মানগুলো যদি মনে না রাখেন তাহলে আপনার জন্য ম্যাথ করা খুব হার্ড হয়ে যাবে এখানে। তো আমি একটু জাস্ট আপনাকে এই বেসিক মানগুলো একটু লিখে দিচ্ছি, একটু ক্লাসটা বড় হলেও মানে একটু দেখবেন এখানে ভালো করে। সাইন সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। ওকে, এটা হচ্ছে 45 মান হচ্ছে 1/√2, এটা হচ্ছে √3/2 এবং এটা হচ্ছে আমাদের কি 1 এখানে, এটা সাইনের গেল এখানে। আবার কজের ক্ষেত্রে এই সাইনের উল্টা, এর 90 ডিগ্রির জন্য যদি 1 হয় তাহলে 0 ডিগ্রির জন্য 1, এর 60 ডিগ্রির জন্য যেটা 30 ডিগ্রি হচ্ছে √3/2, এটা কত হবে এখানে 1/√2, এটা থাকবে এখানে, এখানে কি হাফ হবে, এটা হচ্ছে 0 হবে এখানে। তো আপনি এভাবে ট্যান কট এগুলো সবগুলো একটু মনে রাখবেন ভাই। আমি এখানে যে ট্যানটা লিখি এখানে, ট্যান ট্যান 0 ডিগ্রি মান কত এখানে, সাইন 0/0 মানে 0 হবে এখানে, এটা 1/2, এটা হচ্ছে কত 1/√3 হবে এখানে, আর এটা হচ্ছে 1 হবে এখানে, এটা কত হবে এখানে √3 হবে এখানে, আর এখানে কত হবে বলুন তো, ইনফাইনাইট, মানে 1/0 করলে কত হবে কি ইনফাইনাইট হবে এখানে। ওকে, আবার আপনি যে কট লেখেন এখানে, কট মানে কি উল্টা করে লিখবেন এখানে, এই ইনফাইনাইটটা আমাদের 0 ডিগ্রির জন্য আসবে, এই √3টা আমাদের 30 ডিগ্রির জন্য, এর হচ্ছে 1টা 1 থাকবে এখানে, 1/√3 পাবো এখানে, এখানে কি 0 পাবো এখানে। তো এইভাবে আপনি সবগুলো কোণের মান না জানলে কিন্তু ম্যাথগুলো করা খুব টাফ হবে আপনার জন্য। তো আমি এই দুটো কাজ করে দিয়ে মোটামুটি আজকে ভিডিও করে শেষ করবো। তো সাইন 120 ডিগ্রি, সাইন অফ কত আছে এখানে 120 ডিগ্রি এখানে। ওকে, তো আপনি এটাকে লিখতে পারবেন এভাবে যে 90 এর গুণিতক যদি করেন তাহলে কত হবে এখানে 90 ইন্টু 1, আর এখানে কত 30 ডিগ্রি হবে এখানে, প্লাস 30 ডিগ্রি। এটা কিন্তু আমাদের কয় নম্বর কোয়াড্রেন্ট বলুন তো এখানে, 90 প্লাস 30 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট।
তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন কোসেক পজিটিভ, তার মানে পজিটিভ দেওয়ার দরকার নেই, তাও দিলেও সমস্যা নেই। আর বেজোর মানে কি এখানে সাইন থাকলে কজ হবে, আর কস 3 ডিগ্রি, কস 3 ডিগ্রি মানে আমি একটু বললাম কি √3/2, অ্যান্সার হবে আমাদের √3/2। ওকে, একটু ক্যালকুলেশন করে দেখবেন এখানে। তারপর আছে ট্যান 135 ডিগ্রি এখানে, ওকে ট্যান 135 ডিগ্রি, ট্যান 135 ডিগ্রি, এটাকে যদি 90 গুণিত করেন কত হবে এখানে, ট্যান লিখবেন কত হবে এখানে 90 × 1, আর দেখুন আমাদের কত আছে 45% প্লাস 45 ডিগ্রি। এখন এই যে আমাদের এখানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে এখানে অবশ্যই সাইন কোসেক পজিটিভ, তার মানে ট্যান এর জন্য নেগেটিভ। আর যেহেতু বিজোড় তার মানে এখানে ট্যান থাকলে কট হবে, কট আর কোণের মানটা হচ্ছে 45 ডিগ্রি, কোণ 45 ডিগ্রি আছে 1, তো 1 দিলেন যে -1 পাবেন, তো ট্যান 135 ডিগ্রি মানে হচ্ছে -1। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে, এগুলো না বোঝার মতো কিছু নেই, কারণ আপনার একটা বিষয় দিয়ে দেখাই তাহলে সবগুলোই হবে এখানে। এই জোড়ার কাজ দিয়েছে দেখুন, এরপরে আমাদের 180 প্লাস থিতা মানে কি থার্ড কোয়াড্রেন্টে যাবে। এগুলো আপনি চাইলেন সবগুলো নিজে থেকেই করতে পারবেন ভাই, কথা হচ্ছে আপনি যদি না যদি পারেন অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই এগুলো পারলে আপনার এই যে অনুশীলনী যে ম্যাথগুলো 3 নাম্বার যে ম্যাথগুলো আছে, 3-এর ম্যাথগুলো আপনি সবগুলোই পারবেন এখানে, 3-এর যে ম্যাথগুলো আছে এখানে এগুলো সবগুলোই আপনার কাছে ইজি হয়ে যাবে এখানে। ওকে, তো মূলত এই 3 নাম্বার না 4 নম্বরের ম্যাথগুলো আর কি, এই সবগুলো এই নিয়মে হবে এখানে। ওকে।